কত কল বসানো হয়েছে, কারো যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। বড় বড় উনুন দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেলাম। পুরো ব্লগটা দেখো বন্ধুরা, তাহলে সবটাই তোমরা জানতে পারবে। তাহলে চলো আজকে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে শুরু করা যাক। আজকে রান্না হয়েছিল নিম বেগুন, পাট শাক ভাজা, এটা ছিল ভেটকি মাছের কাটা চচ্চড়ি, এখানে আছে এক বাটি এঁচড় চিংড়ি, এখানে শেষ নয়, এখানে আবার আছে মাছের তেল চচ্চড়ি, আর আছে আমাদের বাড়িতে যেটা সবসময় থাকে আমের চাটনি। মানে চাটনিটা থাকে কিন্তু সবসময় আমের থাকে। যাই হোক, এখন আমের সিজন চলছে বলে আমের চাটনিটাই বেশি করা হচ্ছে। বরমশাই তো দিব্যি নিম পাতা দিয়ে ভাতটা খেয়ে নিল। এখন আবার উনি পাট শাক দিয়ে খাচ্ছেন ভাত মেখে। কোনটা ছেড়ে কোনটা খাবে সেটা ও বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছি না। তারপর আমি বললাম তুমি এবার মাছের তেলটা দিয়ে খেয়ে নাও। বাপরে বাপ, ঢেলেই যাচ্ছে, মনে হচ্ছে কত না মাছের তেল লেগে আছে বাটিতে। আর নেই গো নেই, বাটিটাই মনে হচ্ছে শুধু এবার খেয়ে নেবে। মাঝে মাঝে এমন হ্যাংলামো করে দেখে যেন লজ্জা লেগে যায় আমার। না মানে ওই আর কি, খেতে ভালোবাসে যে আমার বরটা, খুব ভালো করে মাখতেও শেখে। এদিকে তরকারিতে ঝাল না হলে ঝাল দাওনি, ঝাল দাও, যেই গোটা লঙ্কাগুলো তরকারি দিয়ে দিই অমনি সেগুলো ফেলে দেবে পাতের বাইরে। ঢং দেখলে মরে যায় মরে যায়। কেন বাবা, লঙ্কার কি দাম নেই? লঙ্কাগুলো চটকে খেলে কি হয়? উনি আবার তা খাবেন না, লঙ্কা পেস্ট করে বেশি করে ঝাল দিয়ে তরকারি করে দিতে হবে। যাই হোক, মাছের তেল দিয়ে হতে নাচতে নাচতে দিব্যি খেয়ে নিই। এবার চলে এলো ভেটকি মাছের পালা, মানে ভেটকি কাটার পালা। ভেটকি মাছের কাটাটা আমেজ করে শুধু শুধুই খেয়ে এবার পাতে ঢেলে নিল এক গামলা এঁচড়, না মানে এক বাটি এঁচড়। ভাতের থেকে এখন এঁচড়ের তরকারিটাই মনে হচ্ছে বেশি হয়ে গেল। কি করবো বলো, আজকে দুখানা এঁচড় আমি রান্না করেছি বরমাসের জন্য। নিশ্চয়ই তোমাদের হাসি পাচ্ছে, দুটো এঁচড় আমার বরমাসে কি করে খায়? না না, তার সাথে সাথে তো আমিও আছি, কারণ ওই যে এঁচড় চিংড়ি খেতে যে আমরা দুজনেই খুব ভালোবাসি। চেটে পুটে পাত একেবারে পরিষ্কার করে ফেলেছে, মনে হচ্ছে যেন থালাটাই খেয়ে নেবে আস্ত কামড়িয়ে। থাক থাক, আর চাটতে হবে না, থালাটা তো আমি আবার মাজবো না কি রে বাবা। খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম, শরীরটা একটু খারাপও ছিল, ওষুধ খেয়েছিলাম, সেই জন্য ঘুমটা কিন্তু বেশ হয়েছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি পারমিতা দিদি তার ছেলের হাত ধরে কোথাও যেন একটা গটগট করে হেঁটেই চলেছে। তার পাশাপাশি আবার শিল্পী দিদি তার মেয়েকেও নিয়ে। আমাকে কিছু বলারই প্রয়োজন মনে করছে না, কিন্তু আমিও তো ছাড়ার পাত্রী নই। আমি তাড়াতাড়ি করে লাফিয়ে উঠে চুড়িদারটা গলিয়ে পেছন দিকতে গিয়ে দৌড়াতে দৌড়াতে পেছন দিক থেকে একদম ধরলাম চেপে। আমাকে নাকি বলবে না, আবার নিয়েও যাবে না, যা কোনোদিনও আমি হতে দিই বলো? আমরা চলে গেলাম আমাদের বাড়ির পাশে ইস্কন মন্দির প্রতিষ্ঠা হবে কালকে, সেটাই দেখতে। চারিদিকে শুধু আলো আর আলো, দেখে তো আমার মনটাই পুরো ভরে গেল। 12 আর 13 তারিখে আমাদের এখানে বিশাল অনুষ্ঠান আছে। কালকে দুপুর 3টের সময় সবাই মিলে র্যালি বেরোবে, সন্ধ্যা 6টার সময় হবে সন্ধ্যা আরতি। আমরা কিন্তু একটাও মিস করব না। তো দেখো, গেট থেকে তো ভেতরে ঢুকেই গেলাম, গিয়ে দেখি এক অসাধারণ আয়োজন। দেখে কিন্তু মনেই হচ্ছিল না এখানে একটা বাগান ছিল। কত সুন্দর সুব্যবস্থাও করা হয়েছে এখানে, শয়ে শয়ে পাখা লাইট সমস্তটাই রেডি হয়ে গেছে। এইসব দেখে কি আর বাড়ি আসতে ইচ্ছা করে বলো? সবার জন্য সব রকমই ব্যবস্থা এখানে করা হয়েছে, দেখে কিন্তু আমাদের দারুণ লাগছিল, দারুণ। আর কি কি অনুষ্ঠান হবে না হবে সেসব তো তোমরা কালকে দেখতে পাবে। আমরা তো থাকছি সারাদিন এখানেই, তোমরাও চলে এসো সবাই দলে দলে। আর হ্যাঁ, সন্ধ্যা আরতিটা কিন্তু কেউ মিস করো না। চলো তো এবার দেখি রান্নার ওখানে কি ব্যবস্থা করা হয়েছে। ও মা গো, রান্নার উনুন দেখে তো আমার সেই আনন্দ। বিশাল বিশাল বড় বড় 3-3টে উনুন কাটা হয়েছে। কালকের প্রসাদের রান্না বান্না সব এখানেই হবে, পুরোটাই কাঠের জালে। ভাবতে পারছো, আমি তো পুরো অবাকই হয়ে গেছি এই উনুনগুলো দেখে। ওই যে মানে জীবনের প্রথমবার আমি এত বড় বড় উনুন দেখলাম। এবার চলো আর কি কি ব্যবস্থা করা হয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের মতনই কিন্তু সবাই আসছে দেখতে, প্রচুর প্রচুর মানুষ আসছে, দেখছে, আবার চলেও যাচ্ছে। আর ওদিকে দেখো, তোজো শোনা তো এই সমস্ত দেখে নিজেই ঘাবড়ে গেছে, আর আমি একটু রাধে রাধে গানের নাচও করে নিলাম সবার সঙ্গে। এত বড় সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, তার সাথে সাথে কিন্তু নানা রকম ব্যবস্থা করা রয়েছে। কোথায় প্রসাদ রাখা হবে, ভাই প্রসাদ খাওয়ানো হবে, সবটাই সবটাই তোমরা আসলে সবটাই বুঝতে পারবে। তারপরে চলে গেলাম আমরা একটু অন্যদিকে। কত কল বসানো হয়েছে বাগানের দিকে, এখানে প্রায় 15 থেকে 20টা কল ছিল। কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় সব ব্যবস্থাই করা আছে। আর এদিকে কিন্তু চেয়ার টেবিলের জামাগুলোও পরানো হয়ে যাচ্ছে। কালকে সকাল থেকেই অনুষ্ঠান শুরু, দেখে মনে হচ্ছে রাতে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর এই দিকেও দেখো সুন্দর একটা বেসিনও আছে, আমাদের তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কালকে কিন্তু অবশ্যই সবাই এসো।